তাইলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী যখন কালেমা পড়ছে নবীজির হাতে, তো ওনার আম্মা ছিলেন জীবিত। তো ওনার আম্মা উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত, বেশি মায়ের বেশি মহব্বত করতেন। মাও এই ছেলেটাকে বেশি আদর করতো। কলজাট্টু আমার ছোট মেয়ে আছে, আমার সন্তানদের মধ্যে ওরে আমি প্রতিদিন কমপক্ষে 2-4 বার হইলে কইতে হয় ভালো মেয়ে, এটা হে কইতে নাইলে এটা হইতো না। আবু যদি কইল না আমি ভালো মেয়ে, তাইলে মার বেশি আদরের ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, ওনার আম্মা শুনছেন। ওনার আম্মা শুনে অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। কি কর্মসূচি? বললেন যে পুত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ওই কালেমা তুমি না ছাড়বা ততক্ষণ আমি মা এক ঢোক পানিও পান করব না, কোন খানাও খেতাম না। ইন্না লিল্লাহ, কামরা কি হলো? তো মা খানা পিনা বন্ধ করে দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তো মুমিন, উনি 3 দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে, মা আপনি ভুল করেন না, মা আপনি খানা পিনা গ্রহণ করেন। আমি আবারও বলছি, আবারও এই দরদ ভাগতে ভাগতে বলতেছে মার এক কথা, তুই মুহাম্মদের কালেমা ছাড়, আর নাই তো আমি খাবার পানি মুখে দেব না, আমি প্রয়োজনে মরে যাব। এই যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ শেষ নিঃশ্বাস, মানে এমন অবস্থাতে মরে যাবে আর ক্ষুধার্ত অবস্থায় মা, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার মায়ের কানে কানে আয়েশা বলছে, মা আল্লাহর কসম করে বলি মা, তোমার মতো মা যদি 100 বার মৃত্যুবরণ করে আরেকশো বার জন্ম নেয়, তাহলে আমি 100 বারও এই কথাই বলে যাব, মা আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়বো না। তুমি তোমার উপরে রহম করো মা, তুমি তোমারে বাঁচাও মা, তুমি তোমারে বাঁচাও, তুমি এই ভুল করো না। তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা, আমি মুহাম্মদের কালেমা, আমি রাসূলুল্লাহর কালেমা আমি ছাড়ব। এখানে মজবুর। এরপরে ওনার আম্মা পানি পান করছে, খাবার, অর্থাৎ বুঝছে বেটি যে না কারবার কাম হইতো, তাইলে